সাবজার ভাট খতম। কাশ্মীর উপত্যকায় নতুন কমান্ডার নিয়োগ করল জঙ্গি গোষ্ঠী হিজবুল মুজাহিদিন। তার নাম রিয়াজ নাইকু। আমাদের সঙ্গে মুহূর্তে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি সিজার মন্ডল। সিজার, কি জানা যাচ্ছে? দেখো, যেটা জানা যাচ্ছে বা হিজবুল সূত্রেও যেটা জানা যাচ্ছে, হিজবুল সম্প্রতি বা একটি প্রেস রিলিজ তারা দিয়েছে এবং সেখান থেকে তারা দাবি করেছে যে সাবজার ভাটের পরবর্তীতে তাদের নতুন কমান্ডার হচ্ছে রিয়াজ নাইকু। অবন্তিপুরা এলাকার বাসিন্দা, পুলওয়ামা জেলার বাসিন্দা, 29 বছর বয়সী এই হিজবুল কমান্ডার। কিন্তু এর আগের যে হিজবুল কমান্ডাররা ছিলেন তাদের মতো অতটা হার্ডলাইনার হিসেবে পরিচিত নন, কারণ কয়েক মাস আগেই এই রিয়াজ নাইকু, যিনি সংগঠনে জুবাইর নামে পরিচিত, তিনি কিন্তু কাশ্মীরি পণ্ডিতদের উপত্যকায় ফিরে আসার আমন্ত্রণ জানান এবং সেই জায়গা থেকে কিন্তু যে ইন্টেলিজেন্স এজেন্সিগুলো তারা মনে করছেন যে হিজবুল কিন্তু নতুন একটা ছক করছে এবং তারা ধর্মের আড়ালে এই যুদ্ধ না চালিয়ে তারা কিন্তু আবার কাশ্মীরের জাতিসত্তার আন্দোলনকে জাগিয়ে তোলার চেষ্টা করছে এবং সেই প্রচেষ্টাকে সামনে রেখেই কিন্তু নাইকুর মতো ব্যক্তিকে তারা হিজবুল কমান্ডার বানানোর সিদ্ধান্ত নিয়েছে। ধন্যবাদ স্যার। কাশ্মীরি যুবককে ঢাল হিসাবে জিপে বেঁধে নিয়ে যাওয়া, সেনার এই ভূমিকার প্রশংসা করলেন সেনাপ্রধান বিপিন রাওয়াত। সেনাপ্রধানের মতে বিচ্ছিন্নতাবাদী জঙ্গি সংগঠনগুলি কাশ্মীরের নোংরা ছায়াযুদ্ধ চালাচ্ছে। তার মোকাবিলায় এই ধরনের অভিনব কৌশলই একমাত্র হাতিয়ার। যুবককে জিপে বেঁধে ঘোরানো ইতিমধ্যেই বিশ্বজুড়ে আলোড়ন ফেলেছে। সেনার সমালোচনায় সরব হয়েছে মানবাধিকার সংগঠনগুলি, যদিও এই সিদ্ধান্ত যিনি নিয়েছিলেন সেই মেজর লিতুল গগৈকে পুরস্কৃত করেছে ভারতীয় সেনা। সেনাপ্রধান মেডেলের জন্য তার নাম সুপারিশ করা হয়েছে। এই সিদ্ধান্তকেই ব্যাখ্যা করতে গিয়ে বিপিন রাওয়াত বলেন, বাহিনীর মনোবল ধরে রাখতে হলে এই ধরনের সিদ্ধান্তকে সমর্থন করতেই হবে, কারণ কফিনবন্দি হয়ে বাড়ি ফেরা কোনো জওয়ানের ভবিতব্য হতে পারে না। मैं आर्मी चीफ की स्टेटमेंट से बिल्कुल सहमत हूं। आर्मी चीफ के पास कोई ऑप्शन नहीं है अदर देन अपनी फौज के साथ खड़े हो। ये जो गोगोई का एक किस्सा है, ये एक अजीबोगरीब किस्सा था। हालात बहुत खराब थे। 1200 लोग 10 आदमियों के ऊपर पत्थर फेंक रहे थे, पेट्रोल बम फेंक रहे थे। उसको काम दिया गया था कि पोल ऑफिसर्स की जिंदगी को बचाना। जो 12 थे, उनके सुरक्षाकर्मी जो 8 थे, प्लस इसके नीचे अपने 10 ट्रूप्स थे, और 1200 लोगों ने इनके ऊपर घेराव कर लिया था और बहुत बड़े पैमाने पर पत्थर फेंक रहे थे। उस समय इसके पास कोई विकल्प नहीं था अदर देन टू थिंक ऑफ आउट ऑफ द बॉक्स इनोवेटिंग सोल्यूशन।